আবার আজকে 13ই রজব, 13ই রজবে সারা বিশ্বের সমস্ত ওলিদের তাজদার, যে দরবার থেকে ওলায়াত বন্টন হয়, আমরা কি বাঁটি? টাকা পয়সা বাঁটি, ধান চাল বাঁটি, কিন্তু জিনার দরবার থেকে ওলায়াত বন্টন হয়, ওলি বানিয়ে পাঠান, ওই হস্তির জন্মদিবস আজকে। হযরতে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা এই আজকের তারিখে উনার জন্ম হারাম শরীফে কাবা ঘরের মধ্যে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত বলা যাবে না, পয়েন্ট করে করে বলছি। হযরতে মাওলা আলীর জন্ম কাবা ঘরের মধ্যে। আমাদের মা বোনদের পেট থেকে যদি কোনো সন্তান হয়, কোনো ছেলে বা মেয়ের জন্ম হয়, তো মেয়ে ছেলে যেমনই হোক, যেমন হোক, কালো হোক, ধলো হোক, শ্যামবর্ণা হোক, আর কোন কালার হোক, বাচ্চা হওয়ার পর ওই মা যখন বাচ্চাকে দেখে, আমরা বইয়ে পড়েছি, মা বোনরা এখানে শুনছেন, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, নিজের স্ত্রীকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে 10 মাস 10 দিন একটা মেয়ে যখন নিজের বাচ্চাকে পেটে ধারণ করে থাকে, তো ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই যে 10 মাসে যা কষ্ট উনি করেছেন, বাচ্চা প্রসব হওয়ার সময় একজন মা বা একজন বোন যেমন গরুকে হালাল করলে রক্তাক্ত হয়ে যায়, ওই মা বা বোন রক্তাক্ত হয়ে যান। এত কষ্ট সহ্য করার পর ছেলে যদি চুলের মতো কালো থাকে, তাহলে ওই মাকে জিজ্ঞেস করবেন, ওই মা যখন ছেলেটার মুখ দেখে না, সমস্ত দুঃখ কষ্ট মা ভুলে যায়। মা ভুলে যায়। আপনার মাও ভুলেছেন, আমার মাও ভুলেছেন, সারা জগতের মা ভুলেছেন। আমি কথাটা কেন বললাম জানেন? মাওলা আলীর মায়ের নাম কি জানেন? বলা যাবে? জানা নেই? আমরা আলীর মাননেওয়ালা। আগামী কাল বা আজকে আসরের পরে যদি আপনি স্ট্যান্ডে যাবেন আর কোন জিজ্ঞাসা করেওয়ালা যদি বলে, হ্যাঁ জি তোমরা তো আলীর জন্মদিবস মানালা, আলীর মায়ের নাম কি? করতেই পারে প্রশ্ন, যেহেতু আমরা আলীকে মানি, নিজের মাথার তাজ হিসাবে মানি। তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, উনার মায়ের নাম হলো হযরতে ফাতেমা বিনতে আসাদ। মনে রাখবেন, ফাতেমা বিনতে আসাদ মানে আসাদের বেটি ফাতেমা। মাওলা আলীর দাদির নাম কি? এজন্যই জালসা মিলাদকে ছোট মনে করতে হয় না। মিলাদ মিলাদ হয়, জালসা জালসাই হয়। যে কোনো জালসাতে যাওয়া দরকার। আমরা শুনি খুব, এই যে মাহফিল সাজিয়ে দিলাম বড় করে, হোক 5000 খরচ, টেনশন নেই, দিতে পারবো, আছে টাকা পকেটে, তাই না? কিন্তু আমল কই? এখানে আমরা পিছিয়ে আছি। হযরতে মাওলা আলীর দাদির নামও ফাতেমা। জোরে বলুন। মায়ের নাম ফাতেমা, দাদির নামও ফাতেমা, আর বিবির নামও ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর নামও ফাতেমা, নবীর বেটি, জান্নাত রানী মা ফাতেমা, নবী নন্দিনী। আমাদের মধ্যে কিছু লোক আছে, বুঝলেন, যদি ওর পার দাদার নাম মোহাম্মদ ছিল, তো ইমাম সাহেব যদি বলেন যে তোর এটা ছেলের নাম মোহাম্মদ রেখে দেবে, এটা আমার দাদার বাপের নাম, রাখা যাবে না। ইসলামিক নাম রাখেন, কার নাম আছে ওটা দেখা দরকার নেই। এখান থেকে একটা শিক্ষা নেন। এই গ্রামে একটা মেয়ের নাম ধরেন যে শাবনাম আছে, হতে পারে। আব শাবনাম মানে তো শীতলতা, শাবনাম মানে কপাল, শাবনাম মানে ঠান্ডা, শাবনাম আবার শীত কেউ বলে। শাবনামের কয়েকটা মানে, তো এটা ভালো নাম, এটা খারাপ না, নামটা ভালো। আব ইমাম সাহেবের কাছে আপনি গেলেন, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, একটা নাম দেন তো। ইমাম সাহেব খোঁজ করে দেখলেন যে এই নামটা ভালো আছে, চলো সব নাম রেখা দাও। বুঝলেন, ঢাংরে গায়ে ওটা লোকের বেটির নাম আছে, জি এটা রাখা যাবে না। থাকলে কি হবে, বাপের নাম তো আর তোমার নামে নাম নেই। একটা এই জিনিসগুলো একটু মার্ক করবেন, ভাবিয়েন। মারিয়াম নাম কোরআনে আছে, ঈসা নবীর মায়ের নাম, আর মারিয়াম নাম রাখবে না। স্ত্রীকে যায় বলছে যে মৌলভী সাহেব মারিয়াম নাম দিল, তো বলছে এটা নাম বুড়িয়া লাগছে শুনে। এই আমাদের অবস্থা সমাজে। আরে নাম ভালো রাখেন, নামের নিসবতে
কিয়ামতের ময়দানে বহু লোক জান্নাতে যাবে ইনশাআল্লাহ। নাম ইসলামিক রাখেন। বলতে চাইছিলাম হযরতে মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ পেটে বাচ্চা ছিল মাওলা আলী শেরে খোদা। উনি ওই হালাতে পাড়ার কিছু মেয়ে, আমাদের মা বোনকে দেখবেন বাড়িটা এই মহাজন পাড়াতে, আর ঈদের কালকে ঈদ হবে তো আজকে বিকাল বেলাতে ও পাশের বাড়ির মেয়েটাকে বলছে বিউটির মা তুই যাবি কি, আমি যাচ্ছি কসমেটিকের দোকান, বলে না? হাসির কথা না, বুঝার কথা আছে। মেয়েদেরকে দেখবেন, ছেলেদেরকে, ছেলেরাও কম নাই, ছেলেরাকে দেখবেন এখানে মহাজন টলিতে চায়ের দোকানে চা ভালো লাগছে না, চলো নাকি এই জালালপুর থেকে ডাঙ্গা থেকে চা খেয়ে আসি, খুব ভালো চা। তো কি করে, একটা বন্ধুকে বাইকে বসিয়ে নিয়ে ডাঙ্গা যাবে চা খেতে, ওখানে ভালো লাগে বলে, একা ভালো লাগবে না যেতে। আমি বলতে চাইছি হযরতে ফাতেমা বিনতে আসাদ বাড়িতে ছিলেন, পাড়ার কিছু মেয়ে, মক্কারি কিছু মেয়ে এসে ফাতেমা বিনতে আসাদকে বলছে, ফাতেমা আমরা যাচ্ছি আল্লাহর পবিত্র কাবা ঘর তাওয়াফ করতে, তুমি কি যাবে? তুমি যাবে? তো ফাতেমা বিনতে আসাদ বলছে, মন তো চাইছে, তবে স্বামীর অর্ডার পেলে আমিও যেতাম। কিছু মা আছে স্বামীকে মানে না, স্বামীর অর্ডার পেলে যেতাম। আব গেলেন আবু তালেবের কাছে, বাড়ির মধ্যে মেয়েদেরকে দাঁড় করিয়ে রেখে, কে? ফাতেমা বিনতে আসাদ। হুজুর যদি ইজাজত দেন, অর্ডার দেন, তো আমিও যেতাম হারাম শরীফের তাওয়াফ করতে, আল্লাহর পবিত্র কাবা ঘরে তাওয়াফ করতে। তো হযরতে আবু তালেব বলছেন যে ফাতেমা তুমি যখন যাবে, নেক কাজে যাবে তো বাধা কিসের, যাও, আমার তরফ থেকে অর্ডার। হযরতে ফাতেমা বিনতে আসাদ স্বামীর অর্ডার নিয়ে পর্দার সহিত পাড়ার মেয়েদের সঙ্গে গেলেন। কোথায়? হারাম শরীফের তাওয়াফ করতে, কাবা ঘরে তাওয়াফ করতে। পেটে বাচ্চা আছে, হারাম শরীফে গিয়ে তাওয়াফ করছেন। 7 চক্কর লাগাবেন তো একটা তাওয়াফ মুকাম্মাল হবে। अब 7 চক্কর লাগানোর পূর্বে হযরতে ফাতেমার প্রসব ব্যথা দেখা দিল। আল্লাহর মার্জি, বাচ্চা হবে, এই ব্যথা জেগে গেল। আর ভিড়ের মধ্যে মা বোন তো সবার আছে। কাবা ঘরের দরজা এখন যেটা দেখছেন এটা পূর্বে ছিল না, তারিখ তুলে দেখবেন, এটা পরে কাটা হয়েছে। দরজা আরো একটা ছিল কিছুদিন পূর্বে, বেশ প্রায় 20 থেকে 30 বছর আগে হবে, দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই দরজা যখন কাটা হয়েছিল তার পূর্বে আর একটা দরজা ছিল, ওই দরজাটাও খোলা ছিল। আবার ওই দরজাটাকে বন্ধ করে কিছুদিন জ্বালানার মতো করে রেখেছিলেন সৌদি হুকুমত, কিছু করার নেই আমাদের, এরকম রেখেছিল। এখন টোটালে বন্ধ হয়ে গেছে, একটাই দরজা, এটা পরে কাটা হয়েছে। যাকগে, আমার সাবজেক্ট ওটা নেই। হযরতে ফাতেমা বিনতে আসাদ ব্যথায় জর্জরিত, বাচ্চা ভূমিষ্ঠ হবে, ব্যথা জেগে গেছে। মা বোন সবার আছে, খোলামেলা জায়গায় মানুষের মধ্যে যদি কোনো মেয়ের বাচ্চা প্রসব হয় তাহলে মান সম্মানের একটা ব্যাপার আছে। अब এই জায়গাতে ব্যথা এমন হয়ে গেল যে হযরতে ফাতেমা বিনতে আসাদ দাঁড়িয়ে থাকতে পারলেন না, এত ব্যথা জেগে গেল। হযরতে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের দেওয়ালে প্রাচীরে হিলাম দিয়ে বসে গেলেন আর আল্লাহর কাছে ডাক দিচ্ছেন, মাওলা ইজ্জতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, সম্মানের মালিক আপনি। এই অবস্থায় যদি আমার বাচ্চা প্রসব হয় তাহলে একটা মান সম্মানের ব্যাপার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষিত হলো। ফাতেমার মনের আশা আল্লাহ পাক জানতে পারছেন, উনি কবুল করে নিলেন। এই অবস্থায় হযরতে ফাতেমা বিনতে আসাদ দেখতে পেলেন আল্লাহর হুকুম হলো হারাম শরীফের সেই দরজা নিজের মনেই খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের দরজা নিজের মনেই খুলে গেল। হযরতে ফাতেমা বিনতে আসাদ একটু কষ্ট করে যেমনই হারাম শরীফের মধ্যে ঢুকলেন, আড়াল হয়ে গেল। যেমনই আড়াল হলো, আল্লাহর হুকুমে একটা সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা ছেলে জন্ম নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে জন্ম নিল। আমার ফাতেমা বিনতে আসাদ ছেলেকে দেখে তো খুশি হওয়া দরকার, এত কষ্টের পর একটা ছেলে পাওয়া গেল তো খুশি হওয়া দরকার। কিন্তু হযরতে ফাতেমা মানে আবু তালিবের স্ত্রী ছেলেটাকে দেখে উনি গমগীন হয়ে গেলেন,
মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, তুমি এত সুন্দর ছেলে আমাকে দিলে, এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত পা, এত সুন্দর গঠন, কিন্তু ছেলেটা চোখ খুলে না, চোখ বন্ধ, মনে হচ্ছে ছেলেটা অন্ধ। ছেলে চুলের মতো কালো হলেও যদি চোখটা ভালো থাকে, মা বড় খুশি হয় যে ছেলেটা কমপক্ষে দেখতে তো পাচ্ছে। হযরতে গেরামি হযরতে আবু তালিবের নিকটে খবর গেল, আবু তালিব তুমি বাড়িতে? তোমার একটা সুসন্তান ছেলে জন্ম নিয়েছে হারাম শরীফের মধ্যে। আবু তালেব বাড়ি থেকে বেরোচ্ছেন, আর আমার নবী তখন হযরতে আবু তালিবের তত্ত্বাবধানেই ছিলেন, আবু তালিবের তত্ত্বাবধানেই ছিলেন। হযরতে আবু তালিব বেরোচ্ছেন, আমার নবী বলছেন চাচা কোথায় যাবেন? বলে বাবা মোহাম্মদ, তোমার একটা চাচতো ভাই জন্ম নিয়েছে, আমি তোমার চাচি আম্মা আর তোমার চাচতো ভাইকে আনতে যাচ্ছি। আমার নবী বললেন চাচা আপনি যাবেন না, আপনি থাকেন, আমি যাব। যেহেতু আমার নবীর আব্বা আম্মা দুনিয়াতে নেই, দাদুও নেই, আর নিজের জান থেকে বেশি ভালোবাসতেন আবু তালেব আমাদের নবীকে। যখন নবী আমার বললেন তো বলছে বাবা ঠিক আছে তাহলে তুমি যাও। গেলেন, যাওয়ার সময় আমার নবী এক লোটা পানি হাতে নিলেন, পানি নিলেন। अब চলুন বাবা, খুব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী তাশরীফ ফরমা হলেন হারাম শরীফে। যেমনই নবী পাক হারাম শরীফে ঢুকছেন তো আর নবী পাকের চাচি ফাতেমা বিনতে আসাদ আমার নবীকে দেখে কাঁদছেন। আমার নবী বলছেন রাহমাতুল লিল পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলছেন চাচি আর কাঁদতে হবে না, আপনাকে নিতেই তো আমি এসেছি, আপনাকে বাড়ি নিয়ে যাব, আমার চাচতো ভাইকে আমি বাড়ি নিয়ে যাব, আপনাকে কাঁদতে হবে না। তো আমার নবী পাকের কথা শুনে বলছেন চাচি আম্মা হযরতে ফাতেমা বলছেন এ বেটা মোহাম্মদ, আমি বাড়ি যাওয়ার জন্য কাঁদি না, আমি বাড়ি যাওয়ার জন্য কাঁদি না, আমি আমার ছেলে বাড়ি দিয়ে বাড়ি যাবে এই জন্য আমি কাঁদি না। তবে কাঁদছো কেন? বলে ওগো আমার ভাতিজা শোনো, আল্লাহ আমাকে এত সুন্দর ছেলে দিয়েছে, এত সুন্দর ছেলে যে পূর্ণিমার চাঁদের মতো একটা ছেলে আমাকে আল্লাহ দান করেছে, কিন্তু ছেলেটা হওয়ার পর থেকে এখন পর্যন্ত চোখ খুলে নাই, আমার মনে হচ্ছে ছেলেটা অন্ধ আছে, আমি এই জন্য কাঁদতেছি। আমার নবী লোটার পানিটা রেখে দিলেন, বসলেন। চাচি দেখি তোমার ছেলেটাকে আমাকে দাও। হযরতে নবী পাক নিজের রহমতের হস্ত মোবারক দুটি আগে করলেন, সামনে বাড়ালেন। হযরতে ফাতেমা বিনতে আসাদ নিজের নূরে নজরকে তুলে আমার নবীর হস্ত মোবারকে দিলেন। আর যেমনই নবী পাকের হস্ত মোবারকে এসেছে, এই নবজাত শিশু কি বুঝতে পেরে গেল যে আমি মুহাম্মাদের হস্ত মোবারকে চলে এসেছি, মায়ার নবীর হাতে চলে এসেছি। মায়ের কোল থেকে যেমন নবীর কোলে ট্রান্সফার হওয়া, পরিবর্তন হয়ে নবীর কোলে চলে আসা, হযরতে ফাতেমা বিনতে আসাদের ছেলে চোখ খুলে নবীর নূরানি চেহারা দেখছেন। তো আমার নবী বলছেন চাচি আমার মনে হচ্ছে আপনার ছেলে আমাকে পূর্ব থেকেই চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বে থেকেই চিনে, এত মিষ্টি নজরে তাকাচ্ছে, এত মোহাব্বত ভরা নজরে তাকাচ্ছে। দেখেন না আপনার ছেলে কত সুন্দর দেখতেছে। আল্লাহু আকবার কবীরা। আমার নবী বললেন চাচি আপনার ছেলেকে কি গোসল দিয়েছেন? বলে মোহাম্মদ বেটারে এই হারাম শরীফের মধ্যে আমি পানি কোথায় পাবো, যার জন্য গোসল দিতে পারিনি। আমার নবী বলছেন চাচি গো আপনাকে চিন্তা করতে হবে না, আমি এক লোটা পানির সঙ্গে এনেছি। হযরতে গেরামি আমার নবীর চাচি বললেন বাবা মোহাম্মদ পানিটা আমাকে দাও, আমার ছেলেটাকে গোসল দিয়ে দিই। আমার নবী বললেন চাচি আম্মা এখন আপনাকে গোসল দিতে হবে না, আমি মোহাম্মদ নিজের হাতে তোমার ছেলেটাকে গোসল দেব। হযরতে গেরামি গোসল দিয়ে দিলেন। আমার নবী বলছেন ইলমে গায়বের সংবাদদাতা নবী, যারা নবীর ইলমে গায়ব মানে না তাদেরকে বলছি ইতিহাস গুলো। আমার নবী সেই দিন বলছেন যেদিন মাওলা আলীর জন্ম হলো, হযরতে নবী পাক বলছেন চাচি আপনার ছেলের প্রথম গোসল আমি কেন দিলাম জানেন? বলে বাবা কেন দিলে? বলে আপনার ছেলে আলীর প্রথম গোসলটা আমি মোহাম্মদ দিলাম, আর আমি মোহাম্মদের শেষ গোসলটা আপনার ছেলে আলী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জিনার প্রথম গোসল দয়ার নবী দিচ্ছেন আর প্রমাণ করে দিচ্ছেন। আল্লাহর নবী বলে দিচ্ছেন এলান করে যে চাচি আমার শেষ গোসলটা তোমার বেটা আলী দেবে। আর ওটাই হয়েছিল। আপনার কি বলে নবী পাক যখন দুনিয়া থেকে পর্দা করেছিলেন, 5 জন সাহাবী রাসূলের মধ্যে একজন মাওলা আলীও ছিলেন নবী পাকের গোসলের টাইমে, নবী পাকের গোসল দেওয়ার টাইমে। হযরতে গেরামি একটা সাবজেক্ট বুঝতে পারলাম যে আলী শেরে খোদা, মাওলা আলীর রুতবা আমার নবী পূর্বে বলে দিলেন জন্মের টাইমে। আর একটা জিনিস একটু আমরা বুঝে উঠতে সকলে হয়তো পারিনি, কথাটা একটু বোঝা দরকার আছে। মাওলা আলীর নিকটে চলুন। আলী শেরে খোদা বলো তো, তুমি মায়ের পেট থেকে আসলে তুমি চোখ কেন খুলছিলে না? দুনিয়ায় এসে চোখ কেন খুলোনি? চোখটা তখন কেন খুললে যখন নবী মুহাম্মাদের হস্ত মোবারকে কোলে গেলে? তো হযরতে মাওলা আলীর জবাব শুনেন। এ বেরাদার, যদি নবীর গোলামের রুতবা এই হয় তো আকার রুতবা কি হতে পারে? মাওলা আলী বলছেন, এই জামানার লোকেরা শোনো, আমি মায়ের পেটের মধ্যে ইরাদা করে নিয়েছিলাম দুনিয়ার বুকে যাওয়ার পরে না মায়ের চেহারা দেখবো, না বাপের চেহারা দেখবো, না কায়নাতের কোনো বস্তু দেখবো, ততক্ষণ পর্যন্ত কাউকে দেখবো না যতক্ষণ আমার নবীর চেহারা না দেখেছি। তাহলে আন্দাজা লাগান মাওলা আলী কোন হস্তির নাম মায়ের পেটে ইরাদা করছেন। দুনিয়াতে গিয়ে আগে যদি দেখতে হয় তো নবীর চেহারাকে দেখবো। উনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ায় চলে এলেন, দিনের পর দিন বড় হতে লাগলেন। অনেক ওয়াকিয়া আছে, অতটা বলার সময় নেই। আমি 3টা বলেছিলাম, 3টা বেজে আসলো। মাওলা আলী ইনসাফ শুনেন, মাওলা আলী ইনসাফ শুনেন। মাওলা আলী কেমন ইনসাফ করেন আর হক বিচার করে দেন, যার জন্য 2-3টা কথা আপনাদের নিকটে আমি বলে দিই, তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম পাঠ করব। হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার রুতবা তো জামানাকে আল্লাহর নবী অনেক বলে দিয়েছে। যখন মুহাজির আর আনসারের মধ্যে মদিনাতে আল্লাহর নবী এলান করতে লাগলেন, তোমরা একে অপরের ভাই হয়ে যাও, একে অপরের ভাই হয়ে যাও। কোথায়? মদিনাতে মুহাজির আর আনসার সাহাবীদের মধ্যে। আবু বকরকে বলেন, আবু বকর উমর তোমার ভাই, ওসমান হযরতে তালহা তোমার ভাই। এক সাইডে মাওলা আলী দাঁড়িয়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি যাচ্ছে। মাওলা আলীকে আমার নবী ডাকলেন, আলী কাছে এসে। আলী কাছে আসলেন, কাঁদছো কেন? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতে সবাই সবার ভাই হলো, কিন্তু আমার কেউ ভাই হলো না, আমার কেউ ভাই হলো না। এ মাওলা আলীর দিওয়ানারা শোনো, আমার নবী সমস্ত সাহাবীদের মধ্যে তখন এলান করেছিলেন, এ আলী শোনো, এই সাহাবীরা একে অপরের ভাই হলো, তোমার ভাই কেউ হলো না। আমি নবী কথা দিলাম, এই দুনিয়াতেও তুমি আমার ভাই, আখিরাতেও তুমি আমার ভাই, জান্নাতেও তুমি আমার ভাই। আল্লাহর নবী নিজের ভাই হিসাবে হযরতে মাওলা আলীকে সাহাবীদের মধ্যে এলান করেছেন। আর কিছু নাদান আছে, আবার এই কথাটাকে নিয়ে ওরা কিন্তু উঠা বসা করবে আর বলা বলি করবে। মৌলভী সাহেব ভাই বলেছেন তো ফির বেটির সাথে বিয়ে দিয়ে দিয়েছেন জি, বলবেন না? অনেক লোক আছে, আমি বলার আগে উত্তর দিচ্ছি, শুনুন, উত্তরটা মনে রাখেন। হযরতে মাওলা আলীর সঙ্গে ফাতেমার বিয়েটা আমার নবী কোন মোল্লার অর্ডারে নয়, আল্লাহর অর্ডারে দিয়েছেন। যার জন্য এখানে আপনার আমার জবান বন্ধ রাখা সব থেকে বেটার, উচিত, সব থেকে ভালো। এতে যদি জবান দারাজি করেন, বেশি বাড়াবাড়ি করেন, তো ক্ষতি আপনার হবে। যার জন্য এই সম্পর্কে কোনোদিন কোনো ব্যক্তি কেউ জবান দারাজি করবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। তার কারণ হচ্ছে মাওলা আলীর সঙ্গে হযরতে ফাতেমার বিয়েটা আল্লাহর হুকুমে আমার নবী দিয়েছেন। মাওলা আলীর বিয়ে দুনিয়াতে পরে হয়েছে। একটা তারিখ মনে রাখেন, একটা দারুণ তারিখ মনে পড়ে গেল বলতে বলতে। হযরতে মাওলা আলীর বিয়ে মদিনাতে হলো পরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সরদার জিবরিলকে পাঠিয়ে অর্ডার দিলেন, আমার মাহবুবকে বলো আমি আল্লাহ হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে পড়ানোর হুকুম দিলাম।
আমার নবীকে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে জান্নাতে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কবুল করে নিয়েছে। কতটা ফেরেশতাকে সাক্ষী রেখেছিলেন জানেন? হয় মনে হয়, আমার মনে হচ্ছে একবার বলেছি আপনাদের এখানে বহুদিন আগে, আমার মনে পড়ছে একটু। হযরত গেরামি মাওলা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে জান্নাতে আগে করিয়ে দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। আর বিয়ের যিনারা সাক্ষী হিসাবে ছিলেন, দেখেছিলেন ফেরেশতারা, উনাদের তাদাদ বা গুনতিকে বলা হয়েছে ৪০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষী বানিয়ে মাওলা আলীর সঙ্গে ফাতেমার বিয়েটা জান্নাতে আগেই কবুল করে নিয়েছে। আপ আন্দাজা লাগান যে আলী কার নাম? আলীর বিয়ে জান্নাতে হচ্ছে, দুনিয়াতে পরে, আগে জান্নাতে। ফেরেশতাদের মধ্যে ৪০,০০০ ফেরেশতাকে সাক্ষী বানিয়ে আল্লাহ বিয়ে পড়িয়েছেন হযরতে আলী এবং ফাতেমার জান্নাতের মধ্যে, দুনিয়াতে পরে হয়েছে। তাহলে ওই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে গেল। अब আলীর একটা ফয়সালা শুনে নি, তারপর সালাম পড়ব। মাওলা আলী উনার নিকটে যখন কোনো বিচার যেত, যখন কোনো সালিস নিয়ে লোকজন হাজির হতো, তো মাওলা আলী হাদিস ও কোরআন অনুযায়ী ফয়সালা দিতেন। আচ্ছা বলেন তো, এই মা কথা বলিয়েন না, শুনেন কটা কথা বলছি, কাজে লাগবে। আল্লাহ করে কোন গ্রামে, কোন জায়গা, কোন মুসলিম সমাজে না হোক, আমাদের মধ্যে যদি একটা ছেলে আর একটা মেয়ে দুর্ঘটনা ঘটিয়ে দেয়, বুঝতে পারছেন তো, আর পরিষ্কার করা দরকার নেই, যদি ঘটিয়ে দেয় আর পেটে যদি বাচ্চা চলে আসে, তাহলে শরীয়ত তার শাস্তি কি দিবে? শরীয়তের তো একটা রাস্তা আছে, ওর জন্য একটা শাস্তি আছে। তার প্রতি মুফতি সাহেবদেরকে ডেকে ফতোয়া লাগু হবে, তাকে ১০০ কোড়া মারার অর্ডার দিবে, মানে যার যেমন বিচার হবে। আর নালে বলবে যে একে ফাঁকা ময়দানে নিয়ে যাও আর গলা পর্যন্ত খাট করে গেড়ে দাও, মাথাটা জেগে থাকবে, আর হয় না হয় পাগল কুকুরকে লাগিয়ে দাও, তাকে চিরে চিরে খেয়ে নিবে, আর না হলে পাথর মেরে মেরে তাকে খতম করে দাও। এরকমই হুকুম লাগবে। যার যেমন কেস হবে তেমন তার বিচারের রায় হবে শরীয়ত অনুযায়ী। এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল হযরতে উমারে ফারুকের জামানায়। আলী কার নাম ওটা বুঝাতে চাইছি, শুনে। তো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উমারে ফারুকের পাশে বসেছিলেন, যেহেতু আমিরুল মুমিনিন তখন হযরতে উমারের জামানা। তো কেস এসে হাজির। এখন মেয়েটার প্রতি যা হুকুম লাগু হচ্ছে, হযরতে উমারের ফয়সালা তো বুঝতেই পারছেন বাপ, উমার কেমন হস্তি ছিলেন। উমারের সামনে আরবের মুখে কথা বলবে এরকম কোন মায়ের লাল ছিল না। যেদিন থেকে উমার কলমা পড়েছিল সেদিন থেকে আল্লাহর পবিত্র কাবা ঘরে এলানি প্রকাশ্য আল্লাহর ইবাদত আরম্ভ হয়েছিল মক্কাতে। আল্লাহর নবীকে উমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে উমার কলমা পড়ে নিয়েছে, আর লুকিয়ে নয়, ইসলাম প্রচার ডাইরেক্ট হবে, দেখিয়ে হবে, আর আজ থেকে হারাম শরীফে অর্থাৎ কাবা ঘরে এলানি ইবাদত হবে। আপনারা নামাজ পড়বেন, উমার গার্ড হিসাবে দাঁড়াবে, দারওয়ান হিসাবে দাঁড়াবে। দেখি আরবের বুকে কোন মায়ের লাল আছে উমারের সামনে এসে যায়। উমার এরকম একটা হস্তির নাম। হযরতে উমারের ফয়সালা যে মেয়েকে নিয়ে যাওয়ার কতল করে দাও, দুর্ঘটনা ঘটিয়েছে, জেনা করেছে, পেটে বাচ্চা চলে এসেছে। তো হযরতে গেরামি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসেছিলেন। উনি বললেন, উমার দাঁড়াও। উমার ফয়সালা শোনালেন যে মেয়েটাকে কতল করা হোক, জেনা করেছে, কতল করে দেওয়া হোক, এটা শরীয়তের হুকুম। হযরতে উমারে ফারুকের পাশে মাওলা আলী বসেছিলেন। মাওলা আলী বলছেন, উমার একটু দাঁড়াও, মাথা ঠান্ডা করো। হযরতে মাওলা আলী বললেন যে উমার শোনো, মেয়েটা জেনা করেছে কোন একটা ছেলের সঙ্গে, তাহলে দোষী হলো মেয়েটা,
শাস্তির উপযুক্ত মেয়েটা, শাস্তির উপযুক্ত ছেলেটা, কিন্তু মেয়েটার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে তো বেগুনা আছে, ওর তো কোনো দোষ নেই, ঠিক না? বাচ্চা কি দোষ করলো? বাচ্চাটা কোন দোষ করলো? বাচ্চার কি দোষ? তাহলে মেয়েটাকে যদি এখন কতল করার অর্ডার দাও, তাহলে নির্দোষ একটা বাচ্চা মারা যাবে, নিষ্পাপ একটা বাচ্চা, বেগুনা বাচ্চা মারা যাবে। হযরতে উমরে ফারুক আযম তখন কথাটাকে খেয়াল করছেন, কথা তো বিশাল বড়, কথা তো ঠিক, দোষী হয় এই ছেলেটা আর এই মেয়েটা, যেহেতু এরা জেনাকারী, কিন্তু বাচ্চাটা তো কোনো দোষ করেনি, নিষ্পাপ বাচ্চা, বেগুনা বাচ্চা। হযরতে গেরামি উমরে ফারুক রায় বদল করে নিলেন আর বললেন, এই ফতোয়া, এই হুকুম, শরীয়তের আইন মেয়েটার প্রতি তখন লাগু হবে, তখন জারি হবে যখন মেয়েটা বাচ্চা দুনিয়াতে প্রসব করে দেবে। বাচ্চা হওয়ার পর এই বিধানটা ওর প্রতি লাগু হবে। আর এলান করে বলেছিলেন সেই ভরা মাহফিলে, হে আলী, আজ উমর বলছে যদি তুমি এই মাহফিলে না থাকতে তো উমর হালাক হয়ে যেত, উমর বরবাদ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে এটাই চাইছি, উমরে ফারুক আযমকে হালাক হতে বাঁচিয়েছেন, ওনার নাম মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। তা বলে এটা ভাবেন না যে উমরে ফারুকের রুতবা আবার কম, উনাদের রুতবা কম আর বেশি করার মতো আমাদের আওকাত নেই, আর বলাও উচিত নেই। উনারা নিজের জায়গায় ঠিক আছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। উনারা চার ইয়াদ। হযরতে গেরামি মাওলা আলীর বিচার আমি বলছিলাম, বলিনি, বলে দিই শুনুন। হযরতে মাওলা আলী কুফা শহরে শেষ ওয়াকিয়া, আর এটা মাওলা আলীর আনমোল ইনসাফ বিচার। আমাদের মধ্যে বিচার কেমন হয়? দুটা ছেলে ঝগড়া করলো, একটা ছেলে পয়সাওয়ালা আছে, 10টা পয়সাওয়ালার আছে, কিন্তু এখন মোবাইলের যুগ, মডেলকে ফোন করা বলছে, হাজি ভুল তো আমি করেছি, তুমি 5000 দেখালিও, বিচারটা ঠিক করিও। আব মডেল দেখছে যে বিচারটাকে একটু ডান বাম করে দিলে তো 5000 পকেট গরম। अब এই ধরনের মডেল যদি কেউ থাকে তাকে লাগতে পারে, আর লাগলে আমার কিছু করার নেই। ও মডেল হওয়ার উপযুক্তই নেই শরীয়ত অনুযায়ী। হযরতে মাওলা আলীর দরবারে চলুন, মাওলা আলীর দরবারে 3টা লোক আসলো, শেষ আলোচনা, শেষ কথা, 3টা লোক এলো। হযরতে আলীর শোভা লেগে আছে কুফা শহরে। 3টা লোক এসে দাঁড়ালো, বাবা কি খবর, কি করতে আসলে? বলে হুজুর আমরা একটা বিচার নিয়ে আসলাম, পূর্ণ এলাকাতে যত নেতা মাথা মড়ল সর্দার আছে, বিচারক আছে, সবার কাছে গেলাম, আমাদের বিচারের ফয়সালা কেউ দিতে পারলো না। কে বলছেন? মাওলা আলী। তোমাদের বিচারটা কি, কি সমস্যা বলবে তো? বলে হুজুর আমরা 3 জন মিলে উটের ব্যবসা করি, উটের ব্যবসা করি। তো ভালো কথা, ব্যবসা করার সুন্নাত আছে, করো। বলে হুজুর ব্যাপার ওটা নেই। কি ব্যাপার আছে বাবা? বলে আমরা 3 জন মিলে উট কিনেছি, যতটা উট কিনেছি একজন বলছে অর্ধেকটার মালিক আমি, আর তুমি বাবা দ্বিতীয় নম্বরটা বলছে 3 ভাগের 1 ভাগের মালিক আমি, আর 3 নম্বর লোকটা বলছে 9 ভাগের 1 ভাগের মালিক আমি। তো উট কটা কিনেছো? তো বলছে 17টা। তো সমস্যা কোথায়? অর্ধেকের মালিক তুমি, 3 ভাগের 1 ভাগের মালিক ও, 9 ভাগের 1 ভাগের মালিক ও। তো সমস্যা কোথায়? তোমরা সমান সমান ভাগ করে নিয়ে নাও। বলে হুজুর সমস্যা এখানে, আমরা 17টা উট কিনেছি আর পয়সা এরকম হিসাবে দিয়েছি, তো উটগুলো আমরা কেটে ভাগ করব না, গোটা গোটা ভাগ করব। বলেন তো যে একটা বিচারক একটা 17টা উটকে যদি আপনি 2টা ভাগ করেন তো কটা হবে? কি 17কে 2 ভাগ করলে 8.5 হয় না? উট কাটা ছাড়া রাস্তা আছে? নেই, আমাদের নজরে নেই। হযরতে আলী বলছেন বাবা এইটাই সমস্যা। বলে হ্যাঁ হুজুর, তোমার বলে আমি 3 ভাগের 1 ভাগ আমিও কেটে নিব না হুজুর। তো 3 6 18, 3 5 15, আবার সমস্যা, কাটা ছাড়া রাস্তা নেই। এর ভাগ বলছে এর 9 ভাগের 1 ভাগ, 9 দুনা 18, 8 দুনা 16, আবার তো সমস্যা, কাটা ছাড়া কারো রাস্তা নেই।
তো হযরতে মাওলা আলী মুস্কি হাসি দিয়ে বলছেন, বাবা তোমাদের বিচার খুব সূক্ষ্ম হবে, উট কাটতেও হবে না, তোমরা সমান ভাগও পেয়ে যাবে। আব লোকগুলো যারা বসেছিল সামনে, এরাও তাজ্জুব যে হুজুর আপনার মাথা কি খারাপ হয়ে গেছে, উট কাটা ছাড়া বিচার হবে, উট কাটতে হবে না, সমান ফয়সালা হবে। বলে তোমরা দেখো, নিজের খাস গোলামকে বললো যে বাবা আমার গহিলে যাও, লাল রঙের উট সব থেকে দামি উট, বলে একটা উট নিয়ে এসো খুলে। মাওলা আলী নিজের উট নিয়ে আসলো, ওদের উটগুলো বাইরে ছিল, বলে সামনে করো, লাইন ধরে দাঁড় করে দাও, 1 2 3 4 করে 17টা উটকে লাইন ধরে দাঁড় করা হলো। হযরতে মাওলা আলীর খাদেম নিজে উনার উটকে বের করে নিয়ে আসলেন। হুজুর নিয়ে আসলাম, বলে এই লাইনের মধ্যে 17টার মধ্যে এই উটটাকেও দাঁড় করো। উট দাঁড় হয়ে গেল। আব একটা লোককে ডাকলো, যার অর্ধেকটার মালিক ছিল, ওই লোকটাকে ডাকলো মাওলা আলী, এই বাবা শুন। জি হুজুর। বলে দেখ তো উট কটা আছে। বলে হুজুর দেখবো আবার নতুন করে কি, 17টা ছিল আপনি একটা রাখলেন, দিয়ে টোটাল 18টা হলো। বলে এই উটগুলোর মধ্যে তুমি কটা পাও? বলে আমি তো পাই অর্ধেকটা। তো বলে এখন টোটাল কটা আছে? বলে 18টা। বলে তুমি পাবা কটা? তাহলে 9টা নাও আর বাড়ি যাও। 9টা নিয়ে বাড়ি। 3 নম্বর লোকটা আসলো, তুমি কত? বলে 3 ভাগের 1 ভাগ। তাহলে ও যদি 9টা নাই তুমি কটা পাও? বলে 3 6 18, তাহলে আমি 6টা পাই। বলে তুমি 6টা নাও আর বাড়ি যাও। 3 নম্বর লোকটা আসলো, তুমি কটা? বলে হুজুর ও নিল 9টা, এ নিল 6টা, হিসাবে আমি পাই 9 দুনা 18, 18টা উট আছে এখন, 9 দুনা 18, আমি 2টা পাই, তুমি 2টা নিয়ে বাড়ি যাও। হিসাব করে দেখেন তো, 9 6 15, আর শেষের লোকটা কটা নিল? 17টা। মাওলা আলীর উট দাঁড়িয়ে থেকে গেল, বিচারও হয়ে গেল, উট কাটতেও হলো না, ফয়সালা খতম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী যিনি কাটা ছাড়া রাস্তা নেই, অথচ বিনা কাটাই ফয়সালা সমান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, ওই হস্তির নাম হযরতে গেরামি, জিনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর আলী হলো তার দরজা। আলী হলো তার দরজা। কথা তো মনে পড়ে চলে যাচ্ছে, কোনটা বলি আর কোনটা ছাড়ি। একটা কথা না বলে আর পারলাম না, শুনেন একটা ইশক ও মোহাব্বত জজবার কথা। কি জানেন, হযরতে মাওলা আলী মদিনাতে একদিন বলছেন, এই সাহাবীরা শোনো, হযরতে জিবরিল আমিন নবী পাকের দরবারে আসে তো? বলে হ্যাঁ আসে। বলে নবীর কাছে একবার আসে, আমি আলীর কাছে দুবার আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো লাগবে কিনা কথাটা, নবীর কাছে একবার আমার কাছে দুবার? বলে দেখো নবীর দরবারে খবর দিব, বলি একবার না 4 বার খবর দাও, কোনো অসুবিধা নেই। হযরতে নবী পাকের নিকটে সাহাবীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলীর ভাষায় এই, ও বলছে নবীর নিকটে জিবরিল আমিন একবার আসে, তো আমার কাছে দুবার আসে, ঠিকই নাকি? আলী বলেছে। বলে হ্যাঁ। দয়ার নবী বললেন আলীকে ডাকো। আলী কাছে আসে। বাবা আলী কি শুনলাম? বলে হুজুর যেটা শুনেছেন সঠিক শুনেছেন, আমি ঠিকই বলেছি। কি বলেছো? বলে আমি বলেছি নবীর নিকটে জিবরিল আমিন একবার আসে, আমি আলীর নিকটে দুবার আসে। কথাটা আমি ঠিক বলেছি হুজুর। এতে যদি কোনো শাস্তি পেতে হয় তাহলে আমি আলী তৈরি আছি। হযরতে নবী পাক মুচকি হাসি দিলেন, আলী তুমি বলো তো কিভাবে বাবা? উনি তো জানেন, কিন্তু জিজ্ঞাসা করছেন কিভাবে? বলে হুজুর আপনি তো বলেছেন আমি হলাম ইলমের শহর, আর আলী হলো তার দরজা। তো যদি কোনো মানুষ ঘরে ঢুকে, তাহলে কোনটা দিয়ে ঢুকবে? দরজা দিয়ে। আর দরজা যখন ও বেরিয়ে যাবে তো কোনটা দিয়ে যাবে? দরজা দিয়ে। তো ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমিন আপনার কাছে আপনার নিকটে ঢুকলো, প্রবেশ করলো দরজার উপর দিয়ে আলীর নিকট হয়ে, আর যখন বেরিয়ে গেল তো আলীর নিকট হয়ে, বুঝতে পারা গেল হযরতে জিবরিল আমিন নবী পাকের দরবারে একবার গেল, আলীর নিকটে দুবার এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই হিসাবে বলেছি, আমার নবী বলছেন আলী তুমি ঠিক বলেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হযরতে আলীর নাজারিয়া শুনবেন। হযরতে আলীর নাজারিয়া নজর কত দূর দেখে। আলীর দিওয়ানা শোনো, আলী থেকে বেঁচে কোথায় যাবেন আপনি? একজন শায়ের তো বলেছেন, আমি শের বলছি না, যে আল্লাহু আকবার, বেঁচে যাবেন কত দূরে? যদি আলী থেকে বাঁচতে হয় তো জাহান্নামে যেতে হবে। জি, মাওলা আলীর দরবারে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে মদিনার সরজমিনে হাজির। আলীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আবি তালিব।
হযরতে আবু তালিবের বেটা মাওলা আলীকে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সালাম দিলেন, দাঁড়ালেন। আলীকে বলছেন, মাওলা আলী, হ্যাঁ ভাই বলো। আমি শুনেছি নবী পাক বলেছেন নবী হলেন ইলমের শহর আর আলী হলো তার দরজা। তো আলী বলো তো এখন বর্তমানে জিবরিল আমিন কোথায় আছেন? জিবরিল কে? ফেরেশতাদের সর্দার। জিবরিল কোথায় আছেন? তো হযরতে মাওলা আলী বলছেন দাঁড়াও। দাঁড়িয়ে আছেন মদিনার মাটিতে। হযরতে মাওলা আলী চোখটা বন্ধ করলেন, গোটা পৃথিবীকে দেখলেন মদিনাতে দাঁড়িয়ে, জিবরিলকে পাওয়া গেল না। আসমানের দিকে নিজের মুখটাকে তুললেন, চোখটাকে রাখলেন, চোখ বন্ধ আছে। হযরতে মাওলা আলী প্রথম দ্বিতীয় তৃতীয় করতে করতে সপ্তম আসমান পর্যন্ত, এমনকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিলের পৌঁছ যত দূর, সাতটা ভাগ জমিন দেখলেন, পূর্ব পশ্চিমে দেখলেন, উত্তর দক্ষিণে দেখলেন। মাওলা আলী চোখ খুললেন। এই দরবেশ সেজে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলছেন, ভাই আলী বলো তো জিবরিল এখন কোথায়? তো হযরতে মাওলা আলী বলছেন, এ ভাই শোনো, আমি আলী সপ্তম জমিন পর্যন্ত দেখলাম, সপ্তম আসমান পর্যন্ত দেখলাম, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখলাম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখলাম। আমি আলী কোন জায়গায় জিবরিল আমিনকে দেখতে পেলাম না। তার মানে এটাই, আমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এই জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আমি আলী শেরে খোদা ওনার নাম। জায়গায় দাঁড়িয়ে সপ্তম আসমান থেকে সপ্তম জমিন দেখে নিতে পারেন, পূর্ব থেকে পশ্চিম দেখে নিতে পারেন। আল্লাহর সারা কায়নাতকে আলী একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারেন, ওনার নাম মাওলা আলী। শেষ কথা আমি বলি একটা, প্রত্যেকটা আমি আমার পীর ভাই বোনদেরকে বলছি, যদি আলীকে মানো সত্যিকারে তো 5 ওয়াক্তের নামাজ পড়িও। জি, আলীকে যদি মানো তো 5 ওয়াক্তের নামাজ পড়িও। কেন জানেন? মাওলা আলী যুদ্ধের হালাতেও নামাজ ছাড়েননি। জিজ্ঞাসা করেন, যুদ্ধের হালাতেও নামাজ ছাড়েননি। এমনকি মাওলা আলীকে কাফিরদের তীর লেগে গেছে, তীর লাগা অবস্থাতেও মাওলা আলী নামাজ ছাড়েননি। আর আমরা বলছি মাওলা আলী কা দামান नहीं छोड़ेंगे, ফাতিহা মানানা नहीं छोड़ेंगे, আর फिर নামাজ नहीं पढ़ेंगे। তাহলে আপনি কেমন দিওয়ানা বলে? আপনাকে এটা বলছি না যে ফাতিহা করিয়েন না, এটা বলছি না যে আপনি নানা লাগায়েন না। নারা একবার না হাজারো বার লাগান, ফাতিহা একবার না 13 রজবে না আপনি 70 রজবেও করেন, সওয়াব পাওয়া যাবে। কিন্তু মাওলা আলীর মাননেওয়ালা যদি সত্যিকারে মাওলা আলীকে মানো তো নামাজে পাঞ্জেগানা কায়েম করো, কারণ এটা মাওলা আলীরও সুন্নত হবে, দয়ার নবীরও সুন্নত হবে, আমাদের পীর ও মুর্শিদ সাহিবে সাজ্জাদারও সুন্নত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জলসা দেখলেন, হুজুর পীর সাহাব কিবলা, আমাদের পীর সাহাব, আমাদের গদ্দিনাসিন যিনি, উনি বারহা কয়েক স্টেজে আমাকে বললেন, মুফতি একরাম সাহেবকে বললেন, বেটা নামাজ কে লিয়ে বলো। তার মানে আমাদের পীর ও মুর্শিদও চাইছেন আমার মুরিদান বেনামাজি যেন না হয়, এটা উনিও চাইছেন। তো আমি অনুরোধ করব যে নামাজে পাঞ্জেগানা অবশ্যই অবশ্যই কায়েম করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আলে নবীগণের ওসিলায় আমরা একদিন খোদার জান্নাতে যাব। এটা আমাদের আকীদা, ঈমান।